সকলকে স্বাগতম। আমি প্রফেসর ডাক্তার গোলাম ইউসুফ আজকে সাপে কামড়ের প্রাথমিক কিছু চিকিৎসার কথা আপনাদেরকে জানাবো। বাংলাদেশ তথা সারা বিশ্বের বেশিরভাগ সাপই কিন্তু বিষহীন সাপ। নদী, জলাশয় বা অন্যান্য পানিতে আমরা যে সাপগুলো দেখতে পাই সেগুলোর বেশিরভাগই কিন্তু বিষহীন সাপ। তবে ডাঙায় আমরা যে সাপগুলো দেখি বা ডাঙায় যে সাপগুলো বসবাস করে তার মধ্যে বিষধর সাপের সংখ্যা আছে। বাংলাদেশে যে সকল বিষধর সাপ পাওয়া যায় তার মধ্যে রাসেলস ভাইপার, কোবরা, ক্রেইট অন্যতম। এবার আমরা জানব বিষধর সাপ কামড় দিলে কি কি উপসর্গের সৃষ্টি হয়। বিষধর সাপ কামড় দিলে ক্ষতস্থানটি অত্যন্ত রকম ফুলে যায়, অতিরিক্ত রক্তক্ষরণ হয়, তীব্র ব্যথা অনুভব হয়। এগুলোর সাথে দেখা যায় যে সাপে কামড়ের জায়গাটার চামড়াটার রং পরিবর্তন হয়ে যায়। তার সাথে বমি হওয়া, রক্তবমি হওয়া, ঘাম হওয়া, বুকে ব্যথা হওয়া এই সকল উপসর্গেরও সৃষ্টি হয়। তবে সাপটি বিষধর কিনা সেটা বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমেই নিশ্চিত করা প্রয়োজন। তাহলে বিষাক্ত সাপ কামড় দিলে প্রাথমিকভাবে আমরা কি করব? কি ধরনের চিকিৎসা প্রাথমিকভাবে আমরা দিব? প্রথমত যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে বিপজ্জনক স্থান থেকে আক্রান্ত ব্যক্তিকে কিছুটা সরিয়ে আনতে হবে। শুকনো জায়গায় আক্রান্ত ব্যক্তিকে চিত হয়ে শোয়াতে হবে এবং তার হাত পা বা শরীর নড়াচড়া করা থেকে বিরত রাখতে হবে। ঠিক একই সময়ে অন্য কাউকে আরও সাহায্যের জন্যে পাঠাতে হবে, যেমন ক্রেপ ব্যান্ডেজ, অ্যাম্বুলেন্স, ভ্যান বা গাড়ি ডাকার জন্য অন্য আরেকজন ব্যক্তিকে পাঠাতে হবে। আক্রান্ত ব্যক্তিকে আশ্বস্ত করতে হবে, সাহস দিতে হবে। এরপর হাতের কাছে কোনো রোলার ব্যান্ডেজ বা ক্রেপ ব্যান্ডেজ অথবা গামছা বা লুঙ্গি দিয়ে ক্ষত স্থানটি ব্যান্ডেজের মতো করে পেঁচিয়ে ফেলতে হবে। আমরা লুঙ্গি বা গামছার ক্ষেত্রে যেটা করতে পারি, 6 ইঞ্চি পরিমাণ ব্যাস রেখে লুঙ্গি বা গামছাকে ছিঁড়ে ফেলে তা দিয়ে আমরা আক্রান্ত স্থানটাকে ব্যান্ডেজের মতো করে পেঁচিয়ে ফেলতে হবে। লক্ষ্য রাখতে হবে যে এই পেঁচিয়ে ফেলাটা যাতে খুব শক্ত না হয় আবার খুব নরমও না হয়, অর্থাৎ রক্ত চলাচল যাতে আক্রান্ত স্থানে রক্ত চলাচল যাতে ব্যাহত না হয়। এর সাথে আর যে জিনিসগুলো আমরা করব তা হলো খেয়াল রাখতে হবে আক্রান্ত ব্যক্তি যাতে ঠিকমতো শ্বাস নিতে পারে, আক্রান্ত ব্যক্তির জ্ঞান আছে কিনা সেই জিনিসটাও কিন্তু খেয়াল নিতে হবে। আরও কিছু কুসংস্কারের মধ্যে দেখা যায় সাপে কাটা ক্ষতস্থানে লবণ দেওয়া হয় এবং মাঝে মাঝে দেখা যায় যে সাপে কাটা ব্যক্তি সাপ ধরার জন্যে সাপের পিছনে ছুটাছুটি করে। এই সকল কর্মকাণ্ড করা যাবে না, এটা শুধুমাত্রই কুসংস্কার। মনে রাখতে হবে বিষধর সাপ কামড় দিলে যত বেশি নড়াচড়া করা হবে বিষক্রিয়া তত বেশিই বাড়বে। তাই আসুন যে কোনো ধরনের সাপ কামড় দিলে ওঝার কাছে না গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেই। বিষধর সাপের কামড়ে সঠিক চিকিৎসা কেন্দ্রে যেয়ে গ্রহণ করি। সবাই ভালো থাকি, সুস্থ থাকি। রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হসপিটাল, ফর হেলথ, ফর এডুকেশন।